আসসালামু আলাইকুম। ট্র্যাডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাটা মশলায় গরু মাংস রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তৈরি করছি বাটা মশলায় গরু মাংস রান্না। প্রিয় বন্ধুরা, বাটা মশলায় গরু মাংস রান্না করার জন্য যে প্যানে রান্না করব সেখানে আমি 1.5 কেজি গরু মাংস নিয়েছি, হাড় নিয়েছি, সলিড মাংস নিয়েছি, চর্বি নিয়েছি, একটি কালো এলাচ, একটি স্টার এনিস, 2টি সবুজ এলাচ, 2টি দারুচিনি, 2টি লবঙ্গ, 3টি তেজপাতা অ্যাড করে দিলাম। বাটা মশলার জন্য মশলা রেডি করব। 2টি 1 ইঞ্চি দারুচিনি দিয়ে দিলাম, 4টি সবুজ এলাচ দিয়ে দিলাম, 4টি লবঙ্গ অ্যাড করে দিলাম, 1 টুকরো জয়ফল এবং 1 টুকরো জয়ত্রী দিয়েছি, হাফ চা চামচ কালো গোলমরিচ দিয়ে পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে বেটে নিয়েছি। এখন মাংসের ম্যারিনেশনে এটা অ্যাড করে দিব। 1.5 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম, 1.5 টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিলাম, 1.5 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। গুঁড়ি মশলা পেস্ট তৈরি করব। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়ি, 1 টেবিল চামচ জিরা গুঁড়ি দিয়ে পানি দিয়ে ভালো করে গুলে 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট রেস্টে রাখার পর গুঁড়ি মশলার পেস্টটা আমি মাংসের ম্যারিনেশনে ব্যবহার করলাম। 1/3 কাপ সরিষার তেল অ্যাড করে দিলাম। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর এমনভাবে মিশাবো যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। 10 মিনিট যাবত আমি এই মাখিয়েছি। হাতে লেগে থাকা মশলাগুলো কেচে দিয়েছি আর 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে চুলা চাপিয়ে দিব। চুলার ফ্লেমটা হাই ফ্লেমে রেখে মাংসটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মাংস থেকে বলক আসলে প্রিয় বন্ধুরা আমি একটু হাতা দিয়ে নেড়েছেড়ে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন 1/4 কাপ পানি এবং মাংসের পানি ও পেঁয়াজের পানি কিছুটা বের হয়েছে। তো এই পানিটা বের হওয়াতে আমাদের মশলাগুলো আর পুড়ে যাবে না, মশলাগুলা হেলদি থাকবে। নেড়েছেড়ে মিশিয়ে চারপাশে মশলাগুলো নামিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি 15 মিনিট কুক করব হাই ফ্লেমে। এই ফাঁকে আমি স্পেশাল মশলা তৈরি করবো। মৌরি বা মিষ্টি জিরা 1 চা চামচ দিয়ে দিলাম, মেথি দানা 1/4 চা চামচ দিয়ে দিলাম, রাঁধুনি দিয়ে দিলাম 1 চা চামচ। আধ ভাঙা করে নিয়ে আসবো ব্লেন্ডারে গুঁড়ো করে। তো একেবারে মিহি করে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি এটা আধ ভাঙা করে নিয়েছি। দেখুন আমি একটি বোলে ঢেলে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হবে। ঠিক এরকম হবে। তো আমি চলে আসলাম 15 মিনিট পর। এই ফাঁকে আমি 2 থেকে 3 বার নেড়েছেড়ে দিয়েছি মাংসগুলা। মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে। 1 চা চামচ স্পেশাল মশলা ব্যবহার করে একটি হাতা দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম ফ্লেমে কুক করব আমি 20 মিনিট। তবে 5 মিনিটের মাথায় আমি লবণ দিয়ে দিব। লবণটা আগে ব্যবহার করে নিই যাতে মাংস থেকে পানিটা বের না হয়, সবটুকু কিছুটা থাকে, মাংসের জুসিনেস বজায় থাকে। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন 15 মিনিট পর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মাংস থেকে পানিটা শুকিয়ে গিয়েছে, ঝোলটা ঘন হয়ে গিয়েছে, মাংস 60% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। এখানে কোনো প্রকারে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, এতে করে মাংসের টেন্ডারনেস নষ্ট হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো। একবার বলক আসলে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে লো ফ্লেমে 40 মিনিট কুক করব। 40 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মাংসের তেলগুলো ছেড়ে দিয়েছে, গ্রেভিটাও ঘন হয়ে গিয়েছে। একবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি চেক করে নিব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। 6টি আস্ত কাঁচামরিচ আগাটা ভেঙে অ্যাড করে দিব ফ্লেভারের জন্য। এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মশলা ব্যবহার করব। আমি এখানে স্পেশাল মশলা ব্যবহার করছি 1 চা চামচ আর রাঁধুনি হাফ চা চামচ ব্যবহার করেছি, রাঁধুনি গুঁড়া। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। রান্নার শেষে এই মশলাগুলো ব্যবহার করলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। 10 মিনিট আমি কুক করছি। একটু ঢাকনাটা না খুলে ঢেকে দিয়েছি আমি ঢেলে, যাতে মশলার ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে। 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলেছি। এখন আমরা ঢাকনা দিয়ে চুলা থেকে নামিয়ে 10 মিনিট দমে রেখে দিব। 10 মিনিট দমে রাখার পর ঢাকনাটা খুলছি। দেখুন প্রিয় বন্ধুরা, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণই সুস্বাদু, অসম্ভব মজার একটি রেসিপি। আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি।
দেখতে যতটা লোভনীয় লাগছে এই বাটা মশলা গরু মাংস রান্না, খেতেও ভীষণই সুস্বাদু। ট্রেডিশনাল এই গরু মাংস রান্নাটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। দেখুন এটা কতটা সফট আর কতটা টেন্ডার। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।